হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এখানে তোমাদের জীবনবিজ্ঞান থেকে 3 নম্বর অধ্যায় থেকে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, ঠিক আছে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে মোটামুটি এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো বেশিরভাগটাই সালের প্রশ্ন আছে আমাদের, ঠিক আছে। দেখুন 17 সাল, তারপরে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এসেছে। তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা আমাদের পেড ব্যাচে বা স্পেশাল ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা গ্রুপ আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। 149 টাকাতে তোমরা কিন্তু সব নোটস পেয়ে যাবে, প্লাস তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। আর তোমাদের বেশিরভাগটা শর্ট কোশ্চেন একটু বেশি পড়তে হবে, তাহলে নাম্বারটা একটু বেশি সব থেকে ক্যারি করবে। তুমি বড় প্রশ্ন কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কমন পাওয়া খুব ডিফিকাল্ট। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কি। তা মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো, তাহলে এগুলোর মধ্যে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে অপশান এ কুঞ্চিত বীজ, অপশান বি হলদে রঙের বীজ, অপশান সি বেগুনি রঙের ফুল, অপশান ডি কক্ষিক ফুল, কার্তিক ফুল। তো সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ কুঞ্চিত বীজ, ঠিক আছে। তো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বড় ওয়াই ছোট ওয়াই আর বড় আর ছোট আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা বইয়ে আছে একটু ভালো করে পড়বে, যদি না পারো অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমরা একটু ভালো করে বুঝিয়ে দেবো। তো 1.2 এখানে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে। সঠিক উত্তর কোনটা হবে, অপশান এ একটা, অপশান বি 4টে, অপশান সি 2টে, অপশান ডি 3টে। মানে এমনকি তোমাদের হুবাহুব এরকম প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তো বড় আই ছোট আই, তারপর বড় আর ছোট আর, ঠিক আছে। এখানে অপশান বি হবে সঠিক উত্তর 4টে। তাহলে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে, 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো চলো। 2017 সালের কোশ্চেন, সাল দেখে বুঝতে পারছো যে তোমাদের কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো। তাহলে কোনো একজন মাতা যদি হিমোফিলিয়া বাহক হয় বা আক্রান্ত হয়, আর একজন স্বাভাবিক পিতা যদি হয়, তাহলে এই সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনাটা কত, ঠিক আছে। অপশান এ 75%, অপশান বি 50%, অপশান সি 100%, অপশান ডি 0%। তো 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে, 1.3 নাম্বার সঠিক উত্তর কোনটা হবে, অপশান ডি হবে 0%, ঠিক আছে। কোনো হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। অপশান ডি হবে সঠিক উত্তর এটা, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 18 সালের প্রশ্ন, যে 2018-তে কিন্তু এসেছিলো এটা। তারপরে দেখো, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জিনোটাইপ অনুপাত। তো মেন্ডেলের যে এক সংকর জনন, এখান থেকে বড় প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের। আর F2 যে জিনোটাইপের অনুপাতটা কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। F1 এবং F2 যে জিনোটাইপের অনুপাত সেটা কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। তো সঠিক উত্তর কোনটা হবে দেখো, অপশান এ, অপশান বি, অপশান সি না অপশান ডি। সঠিক উত্তর কোনটা হবে, তো অপশান এ হবে সঠিক উত্তর, 1.2.1, ঠিক আছে। সরি 1:2:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1:2:1। তারপরে চলো, তোমরা কিন্তু F2 যদি পারো তো F2টা কমেন্ট কর, F2 তো হয়ে গেল, F1 যেটা আছে সেটা যদি পারো তো কমেন্ট করবে, ঠিক আছে। F1 জনতে জিনোটাইপের অনুপাত কত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তারপরে দেখো মাধ্যমিক থেকে আর একটা প্রশ্ন এসেছিলো 2018 সালে, মানুষের অটোজোমের থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, রোলার জীব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্ত নলি। তো মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না। সঠিক উত্তর কোনটা হবে, তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান বি হিমোফিলিয়া, ঠিক আছে। মানুষের অটোজোম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, অপশান বি হিমোফিলিয়া।
চলো নেক্সট প্রশ্ন। তারপরে দেখো আর একটা এই অধ্যায় থেকে কিন্তু আর একটা তোমাদের 2018 সালে এসেছিল। দেখো যেন অসম্পূর্ণ প্রকটতায় ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনতে ফিনোটাইপের অনুপাত কী ছিল? ওটা কিন্তু জিনোটাইপের অনুপাত করলাম। তাহলে F2 যে জিনোটাইপ হয়ে গেছে আমাদের, ফিনোটাইপের অনুপাতটা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এর আগে কিন্তু প্রশ্নটা করে বেরিয়ে এলাম আমরা। তো এখানকার অপশান হবে, অপশান ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশান ডি হবে সঠিক উত্তর, 1:2:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, আবার সে 18 সালের প্রশ্ন। 18, নিচের কোনটি প্রকট গুণ তার শনাক্ত করো? নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলদে না ফুলের বর্ণ সাদা? যে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। এগুলোর মধ্যে প্রকট গুণ যদি বলা হয় বীজপত্রের বর্ণ হলদে, এটাই ঠিক হবে সঠিক উত্তর, ঠিক আছে? তো বাদ বাকি এগুলো দেখো, কাণ্ডের দৈর্ঘ্য বেটে হয়, বীজের আকার কুঞ্চিত হয়, ফুলের বর্ণ সাদা হয়, কিন্তু বীজপত্রের বর্ণ হলদে, এটা একটু ব্যতিক্রম। তো প্রকট গুণ যেটা বলা হয়েছে শনাক্ত করে, তাহলে এটা অপশন সি হবে সঠিক উত্তর এখানে। তারপরে 2019 সালে এসেছিল প্রশ্ন, দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো চলো, ক্যাপিটাল লেটারে বড় আর আর ক্যাপিটাল লেটারে অয় জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। তাহলে বড় হার আর বড় অয় জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এখানে 1 ধরনের, 4 ধরনের, 2 ধরনের না 3 ধরনের? সঠিক উত্তর কোনটা হবে? এখানে যদি বলা যায় তো 1 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে? যদি ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু সবগুলো, যদি ক্যাপিটালে থাকে তাহলে কিন্তু 1 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপর নেক্সট দেখো 19-এর প্রশ্ন। দেখো কি বলেছে, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলদে ফিনোটাইপের সঙ্গে জন্য দায়ী তা বাছাই করো। তাহলে এখানে বলেছে দুটি জিনোটাইপ মটর, এখানে যেটা বলেছে দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলদে, ঠিক আছে? আর ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। তাই জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলদে ফিনোটাইপের জন্য দায়ী কোনটি? তাহলে এখানে দেখবে ফিনোটাইপের জন্য দায়ী যদি বলা হয় তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, যে ছোট আর বড় যেন বড় আই ও ছোট আর এবং তোমার আছে কি বড় আই ছোট আই, ঠিক আছে? ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত ও হলদে যেতে হয় তাহলে এরকম হবে, ঠিক আছে? দুটো মনে রাখবে কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন 10 নম্বরে, নিচের কোনটি টেস্ট ক্রস? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি টেস্ট ক্রস? 10 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, বড়টি ছোটটি ইন্টু ছোট দুটোটি, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে ট্রেস্ট ক্রস যদি বলা হয় তাহলে এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই 10টা প্রশ্ন কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আমরা কিন্তু বাকি আরও প্রশ্ন আছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমরা কিন্তু বাকি প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে, হ্যাঁ? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।